এটা যখন আপোনালোকে দেখি আছে এইখনে হল মসজিদ। মই আপনাক সবাইকে অনুরোধ করং যাই এই ভিডিওটা দেখি আছেন আমার এই মসজিদটা অলরেডি ভাঙি দিছে, এইটা মসজিদত নামাজ পড়বি লাগছে, এটি একটা মসজিদের কাম চলি আছে। সবাইকে অনুরোধ করা হল প্লিজ আপনি যাই দেখবেন ভিডিওটা যাই দেখবেন, সবাই পাইলে যত টাকা যেভাবেই সহায় করবে পান রমজান মাসের উসিলে করি। আচ্ছা এই যাই আমার ভিডিওটা দেখবে যাই আছে আমার রমজানের মাস চলি আছে বা আমরা তারাবি পড়ার জন্য খুব অসুবিধা হয়ে আছে, তো সবাইটাই আমরা কি সহযোগিতা চাই বলে আপনি ভাবেন? আর্থিক সহায় করলে একটু ভালো হয়। আচ্ছা তোমরা তো মুরব্বী মানুষই হন, এই মসজিদটা যে ভাঙি দিছে কতদিন থেকে এই মসজিদটা এটি আছিল? বহুদিন থেকে আমরা তাও কত বছর হওয়া লাগে? 100 বছর পার হয়ে গেছে। তো এত পুরোনা মসজিদ ভাঙি দিল, তো আমরা অনেক দুঃখত আছেন নিশ্চয়। তো আপনার আরো একবার অনুরোধ করুন এই রোজার মাসের ওসিলে করি যাতে আপনারা সবাই আমাক 1 টাকা করে হলেও পাটে 30,000 মানুষ 30,000 টাকা যাতে সই হয়। মই আপনার মোর ফোনপে নাম্বারটা মই তলত দিম, মই ভিডিওত সবসময় ফোনপে নাম্বারটা মোর দেওয়া থাকবে। তোমরা অনুগ্রহ করে দয়া করে যাতে আমার ফোনপে নাম্বারত 1 টাকা করে হলেও যাতে দেন, যাই দেখবেন তাই 1 টাকা করে হলেও দিলেও আমার কমসে কম 30,000 মানুষ যদি দেখে তাহলে 30,000 টাকা হবে। তো 1 টাকা হলেও দিবেন, মুই এটা অনুরোধ করং নে কি কন তোমরা? তো মুরব্বী সমাজ আমরা সবাই কয়া আছে। আচ্ছা রাইজেরটাই আমরা কি চাই? একটা সহায় চাই, আর্থিক সহযোগিতা। তো ঠিক আছে, ধন্যবাদ মুই সবাইকে দিলুম, আপনাকে অনেক ধন্যবাদ জানাইছং। এই অল্প আগত দেখলাম আমরা এটি মসজিদত নামাজ পড়লাম, আমরা খুব কষ্ট অনুভব করলাম। 100 বছর পুরিনা মসজিদ একটা জেলা ভাঙি দেয় আমার মাজত থেকে চলি যায়, আমার এই যে মেম্বারশিপের গম্বুজটা অলরেডি পড়ি আছে, আমরা খুব দুঃখত আছি। এই মুরব্বী সমাজে আর একজন ব্যক্তি আমার মাজত আছে। আচ্ছা মসজিদটা আমার মাজত হঠাৎ করে নাই কোল যে ছিঁড়ে গেছে এটা আর কয়া লাভ নাই, ওটার কি কমো ভাই, কিন্তু উপায় নাই। সরকারে যেটা আইন পাস করবে সেটা তো আর ঢাকি থোয়ার বস্তু নয়। হয় নিশ্চয় ঠিকই কইছেন। সমস্যা হচ্ছে এটা কাহো আমরা দোষাদোষীও না, দোষাদোষী নাই। অ্যাকচুয়ালি মেইন কথা আমরা সরকারক কোনো দোষের না, কিন্তু সরকারের অনুদান তো নিশ্চয় চাবার পাই। হ্যাঁ পাই, কিন্তু এটা আমরা আবেদন করছি, দেখা যাক আল্লাহ কোনটা করে এইটুকু কথা। ওইটা সরকারে যাতে অনুদান করে এটাই আমরা চাই, কিন্তু রাইজেও তো আমরা আকবর এসপির পাই যে আমার মাজত একটা 100 বছর মসজিদ আমার মাজত নাই। তো রাইজেরটাই আমরা কি চাই একটা অ্যাকচুয়ালি যদি আপনি যদি রাইজের কাছে তো আমরা যেটা আমার মসজিদ সমাজী লোক আছে এইটুকু আমরা কিছু করে কালেকশন করি, কামটা একটা। আর যাই মানে এই ভিডিওর যদি কাউ পাঠফার চায় কোনো 1 টাকা মসজিদের রমজান মাসের উসিলে করি, আপনি কি অনুভব করেন? কোনো কথা নেই, খুশি করে দিলে আমার কোনো দুঃখিত নাই। আর যদি কেউ বাইফোর্স করে তাহলে সেটা তো আমরা রাজি নাই। আমার খুশি রাজি, ইসলাম ধর্মে যেটা কয় সেই ধর্ম অনুবাদ হিসেবে যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে। তো ধন্যবাদ জানালুং মই মোর সকলোকে বন্ধু বান্ধৱ তথা মোৰ শিক্ষক শিক্ষয়িত্ৰী বা মোৰ লগৰীয়া জীৱনত যিসকল ব্যক্তিক মই লগ পাইছোঁ বা ভিডিঅ'টো যোনে দেখিব, মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ প্লিজ আপোনালোকে এই মছজিদৰ ফালে অলপ চাব। আৰু এই মছজিদটো আমাৰ মাজত নাই, 100 বছৰীয়া মছজিদ এটা আমাৰ ৰাস্তাৰ কাম চলাৰ কাৰণে। এতিয়া ৰাস্তাৰ কাম চলি আছে, ধুবুৰী টু 127B যিটো ফুলবাৰী ব্ৰিজ কানেক্টেড ৰোড হ'ব, সেই ৰোডৰ কাৰণে এই ৰাস্তা মেকিং হৈ আছে আৰু এই মছজিদটোৰ ভাঙি দিয়া হৈছে। আপোনালোকক মই দেখুৱাইছিলোঁ মছজিদ ভঙাৰ দৃশ্যখিনি। ইয়াতে উজুখানা আছিলে, মই ইয়াত দেখুৱাই আছিলোঁ, ইয়াতে উজুখানাটো আছিলে, এতিয়া উজুখানাটো ডিষ্ট্ৰাক্ট হৈ গৈছে, এই উজুখানাটো নাই, তো ইয়াতে মছজিদটো আছিলে। তেতিয়া পুনৰ নিৰ্মাণ কৰাৰ এটা কাম চলি আছে, ইয়াতে টকাৰ অভাৱত হয়তো ছাদটো দিয়া নাই, কিন্তু আমি কালেকশ্যন কৰি আছোঁ অলৰেডি। মই সেইকাৰণে আপোনালোকক সকলোকে মই অনুৰোধ কৰিছোঁ প্লিজ আপোনালোকে যোনে ভিডিঅ'টো দেখি আছে, মই এটা ফোনপে' নাম্বাৰ দি আছোঁ, প্লিজ 1 টকা হ'লেও আপোনালোকে দিব যাতে আমাৰ মছজিদটো নিৰ্মাণ কৰিব পাৰোঁ। একচুৱেলি মছজিদটো নিৰ্মাণ কৰি যাতে ৰমজানৰ যিটো তাৰাবি নামাজ আছে বা ৰমজানৰ শেষত যে ঈদৰ নামাজ হয়, এইটো ঈদৰ ফিল আছিল না, ঈদৰ নামাজ ইয়াত হয়, ঈদৰ নামাজ ইয়াতে হয়। গতিকে ঈদৰ নামাজ ইয়াতে হয়, ইয়াতে মছজিদ ইয়াত আছিলে আৰু ঈদৰ নামাজ ইয়াত হৈছিল। গতিকে মছজিদটো ভাঙা পৰিল, গতিকে ঈদৰ ফিল্ডতে আমি এটা মছজিদ তৈয়াৰ কৰি আছে। গতিকে এই মছজিদটোত রমজান মাহত যদি আমি তৈয়াৰ কৰিব পাৰোঁ আল্লাহৰ ৰাস্তায়, যদি তেনেহ'লে ঈদৰ নামাজক পূৰ্ণভাৱে পঢ়িব পাৰিম। গতিকে আপোনালোকে সকলোকে সহযোগিতা কৰক। ধুবুৰী টু ফুলবাৰী ব্ৰিজ কানেক্টেড যি ৰোড হৈ আছে, সেই ৰোডৰ সন্মুখতে এটা মছজিদ
কমলাৰঝাৰ বৰুণডাঙ্গা অঞ্চলত এই মছজিদটো আছে, ভাঙি পৰিছে। গতিকে প্লিজ আপোনালোকে অনুদান দিব। মই আকৌ এবাৰ কৈছোঁ, আপোনালোকে যিমানেই পাৰে 1 টকা 2 টকা 100 টকা 1000 টকা 1 লাখ টকা যিমান পাৰে আপোনালোকে মছজিদত অনুদান দিব, আৰু সিমান টকাই আপোনালোকক আল্লাহৰ হেৰিত হ'ব, আল্লাহৰ ৰাস্তাত থাকিব, আৰু নিশ্চয় সেই কাম পূৰ্ণ হোৱাৰ দিশত আগবাঢ়িব। তো ঠিক আছে, মই সকলোকে আকৌ এবাৰ ধন্যবাদ জনাইছোঁ, আৰু প্লিজ আপোনালোকে অনুদান দিব। মই এইটো অনুৰোধ কৰিছোঁ, মই কেতিয়াও কৰা নাই অনুৰোধ, কিন্তু আজি মই অনুৰোধ এইকাৰণে কৰিছোঁ, আজি মই ইয়াত নামাজ পঢ়াৰ পিছত মোক বহুত বেয়া লাগিল যে আমাৰ মাজত এই মছজিদটো নাইকিয়া হৈ গ'ল। সেইটো এটা বেয়া দিশ মই পাইছোঁ। সেইকাৰণে মই আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ যাতে আপোনালোকে আপোনালোকৰ যিমান টকা উপাৰ্জন কৰে সেইটো নহয়, তাৰ পৰা কেৱল 1 টকা 2 টকা বা 3 টকা বা 100 টকা 200 টকা যিমান পাৰে, যাৰ যিমান আছে সিমানে যাতে এই ভিডিঅ'ৰ জৰিয়তে দেখি যাতে ফোনপে' নম্বৰটোত পঠাই দিয়ে, আমি যাতে মছজিদৰ কাম পূৰ্ণ কৰিব পাৰোঁ। মই সকলোকে অনুৰোধ কৰিছোঁ, বহুত টকা বহুত ফালে যায়, আপোনালোকে অনুগ্ৰহ কৰি এই মছজিদৰ উদ্দেশ্যে, মছজিদ নিৰ্মাণ কৰাৰ উদ্দেশ্যে যোনে যিমান পাহে, মই এটা যোগাযোগ নম্বৰ দি আছোঁ বা ফোনপে' নাম্বাৰো তাত আছে, আপোনালোকে সহযোগ কৰক। আৰু ৰমজানৰ